বন্দে মাতারামের অপমানের অভিযোগ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এবং অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দে মাতারামের অপমান করেছেন সোনিয়া গান্ধী। স্বাধীনতা দিবসের দিন বন্দে মাতারামের অপমান, পুরো বন্দে মাতারাম গাওয়ার ক্ষেত্রে বিরক্তি, সেই ছবি সারা দেশ দেখেছেন। মালকিনের হয়ে সাফাই দিচ্ছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের মাটি থেকে তীব্র নিন্দা করছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার চিঠি দিয়েছেন। বন্দে মাতরমের অপমান মানে বঙ্কিমচন্দ্রের অপমান। আপনাদের আরও একবার জানাই, বন্দে মাতরমের অপমান করেছেন সোনিয়া গান্ধী, অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দে মাতরম অপমান করেছেন সোনিয়া গান্ধী। স্বাধীনতা দিবসের দিন বন্দে মাতরমের অপমান, পুরো বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে বিরক্তি, সেই ছবি সারা দেশ দেখেছেন। মালকিনের হয়ে সাফাই দিচ্ছে কংগ্রেস, মন্তব্য শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মাটি থেকে তীব্র নিন্দা করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার চিঠি দিয়েছেন। বন্দে মাতরমের অপমান মানে বঙ্কিমচন্দ্রের অপমান, মন্তব্য শুভেন্দু অধিকারী। বন্দে মাতরমের অপমান করেছেন সোনিয়া গান্ধী। স্বাধীনতা দিবসের দিন বন্দে মাতরমের অপমান, পুরো বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে বিরক্তি প্রকাশ, সেই ছবি সারা দেশ দেখেছে। মালকিনের হয়ে সাফাই দিচ্ছে কংগ্রেস, পশ্চিমবঙ্গের মাটি থেকে তীব্র নিন্দা করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার চিঠি দিয়েছেন। বন্দে মাতরমের অপমান মানে বঙ্কিমচন্দ্রের অপমান, মন্তব্য শুভেন্দু অধিকারী। বন্দে মাতরমের অপমানের অভিযোগ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ঘটনায় নিন্দা প্রকাশ শুভেন্দুর। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। দিল্লিতে এখানে পূর্ণাঙ্গ বন্দে মাতরম যখন গাওয়া হচ্ছিল, তখন কংগ্রেসের যিনি প্রকৃতপক্ষে মালিক শ্রীমতী সোনিয়া গান্ধী, তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোন নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে মাতরম তার সার্ধ শতবর্ষ চলছে, গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম তাকে রাষ্ট্রগীতকে সম্মান এবং মর্যাদা দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে তিনি গতকাল কংগ্রেসের চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডের সোনিয়া গান্ধীজিকে একটি চিঠিও লিখেছেন। আপনারা জানেন, যেটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা পেয়েছি। এই চিঠির প্রতিলিপি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও তিনি দিয়েছেন। আমি পশ্চিমবাংলার কংগ্রেসীদের কাছ থেকে কিছু আশা করব না, কারণ এদের এই বিষয়ে কিছু বলার ক্ষমতা বা দম আছে বলে আমার মনে হয় না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সুমিত্র চ্যাটার্জির লেখা মাননীয় সোনিয়া গান্ধী এবং মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে চিঠির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া আশা করব এবং এই বন্দে মাতরম মন্ত্র, বন্দে মাতরম কে অপমান করার মধ্য দিয়ে সমগ্র রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। কালকের এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, এটুকু আমি আশা করব। অন্যদিকে বন্দে মাতরমে অপমানের অভিযোগ এবার সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন
সাহিত্য সম্রাটের পরিবার। সোনিয়া গান্ধীকে চিঠি সাহিত্য সম্রাটের পরিবারের। সরব বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি তথা নৈহাটির বিধায়ক। সোনিয়া গান্ধীকে চিঠি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, বন্দে মাতারামের অপমানের অভিযোগে সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার। হ্যাঁ দেখো, একদমই সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের যে সরকার যে নির্দেশ দিয়েছেন যে পূর্ণাঙ্গ যে পুরো কমপ্লিট যে সঙ্গীত আছে সেই পুরো সঙ্গীত সর্বত্র গাইতে হবে। প্রথমের দিকে যেটা ছিল অনেকেই খণ্ডাংশ অনেক জায়গায় গাওয়া হতো, কিন্তু সরকার নির্দেশ দিয়েছেন সেটি করা যাবে না, পূর্ণাঙ্গ গাইতে হবে। এবং সেই কংগ্রেসের যে অফিসে যখন এই কংগ্রেস কর্মীরা পূর্ণাঙ্গ গাইছিলেন সেই সময় কিন্তু সোনিয়া গান্ধী তার যে অঙ্গভঙ্গি বা সমস্ত দেখে মনে হয়েছে যে তিনি ঠিক সন্তুষ্ট নন বা তিনি ঠিক সম্মান প্রদর্শন করছেন না, এমনটাই অভিযোগ করছেন এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি তথা নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি এই বিষয়ে সোনিয়া গান্ধীকে একটি চিঠিও লিখেছেন এবং সেই চিঠিতে তিনি তার এই পুরো বিষয়টি ব্যক্ত করেছেন যে এই যেহেতু সাহিত্য সম্রাট একটা দেশের সম্পদ বা বন্দে মাতরমের রচয়িতা তিনি, এবং তিনি বন্দে মাতরম দেশকে নিয়ে যেভাবে লিখেছেন সেটা বর্তমান সরকার নির্দেশ জারি করেছে যে পুরো তাই গাইতে হবে, কোনো খণ্ডিতভাবে গাইলে হবে না, এবং জাতীয় সঙ্গীতকে আমরা যে সম্মান দিই সমমর্যাদা দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সেই মর্যাদা লঙ্ঘিত হয়েছে বলে তিনি মনে করছেন, এবং সেই কারণেই এই তারই উত্তরসূরি তথা নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় ধন্যবাদ মাসুম সংবাদ তোমায়। আপনাদের শোনাবো যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য কি বলেছেন এই বিষয় নিয়ে। মন্তব্য না, ওনার চালচলন, ওনার বিহেভিয়ার, মন্তব্য বা সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে আর আমি তো আরো দেখলাম রাহুল গান্ধী তো গাইছেনই না, এদিক ওদিক তাকাচ্ছেন বন্দে মাতরম গান। উনি হয়তো জানেন না, আসলে ইটালিয়ান কালচারে বড় তো, উনি হয়তো জানেন না। ইটালিয়ান মায়ের ছেলে তো ইটালিয়ান কালচারেই বড় হবে। আমি রাহুল গান্ধীর কথা। আর আমার সব থেকে খারাপ লেগেছে যখন আমাদের দেশে একটা আইন প্রণয়ন হয়েছে যে বন্দে মাতরমকে সেই যোগ্য সম্মান দিতে হবে। বন্দে মাতরম যখন গাওয়া হবে সেটা পুরো গাইতে হবে, এবং সেই গানে যেমন আমরা জাতীয় সঙ্গীতকে করি, সম্মান জানাই, সেই সম্মান দিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, কংগ্রেসের মেন কার্যালয়ে যে অসভ্যতা করেছেন সোনিয়া গান্ধী, যেভাবে আমার তো মনে হচ্ছিল উনি গানটা বন্ধ করারও চেষ্টা করছেন ওনার বোধ